everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর একটা ওয়ার্ক ডে ব্লগ স্টার্ট করছি। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার এন্ড সকাল সকাল উঠে পড়েছি, লাইক ফ্রেশন আপ হয়ে নিচে এরপরে রেডি হব বিকজ কাজের জন্য বেরোতে হবে। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো আমরা ওই পাহিয়া থেকে বে অফ আইল্যান্ডস থেকে ঘুরে আসার পরে এটা হচ্ছে ফার্স্ট লাইক ওয়ার্ক ডে ব্লগ। তো কেমন একটা উইয়ার্ড ফিল হচ্ছে, অনেকদিন করিনি। সো ইয়া, অ্যান্ড আমরা তো এখন ডেলি ব্লগও দিচ্ছি না। তো তোমরা কেমন এনজয় করছো এই গ্যাপে যে ব্লগগুলো দিচ্ছি সপ্তাহে দুটো করে, কেমন লাগছে তোমাদের আমাদেরকে নিশ্চয়ই জানিও। এখন চটপট নিচে যাই, কফি বানাই অ্যান্ড লাঞ্চ প্রেপ করাই আছে, কালকে রাতে প্রেপ করে রেখেছিলাম অ্যান্ড ওটাই প্যাক করে নেবো অ্যান্ড তারপরে বেরিয়ে পড়বো কাজের জন্য। হোপফুলি আজকে দিনটা ভালো যাবে অ্যান্ড তোমাদের সাথে বিকেলবেলা এসে আবার কথা হচ্ছে। সো চলো এখন বেরোনো যাক। So আমি এখন মাউন্ট ইডেন সামিটে আছি। সো মাউন্ট ইডেন একটা ভলকেনো অ্যান্ড অবভিয়াসলি এখন তো ডরমেন্ট অ্যান্ড অনেক ভালো ভিউজ দেখতে পারো, ফুল ভিউজ অফ দ্য অকল্যান্ড সিটি, স্কাই সিটি, ওয়ান ট্রি হিল। এখান থেকে আমি পুরোনো স্কুলতে দেখতে পাচ্ছি, এখানেই আমি হকি খেলতাম। সো আমি মাউন্ট ইডেনে থাকতাম কবে আমি young ছিলাম। সো এখন young I guess, and so এখন just relax করছি and সানসেটটা দেখি। সো এখন অনেকগুলো লোক আছে সানসেট দেখতে। সো এখন just relax করি। সো দেখতে পাচ্ছ অনেক লোক আছে, সব সেলফিজ নিচ্ছেন অল দ্যাট। আমার পেছনে দেখতে পাচ্ছ একটা স্কাই টাওয়ার আছে, ওখানে একটা অকল্যান্ড হারবার ব্রিজ আছে। সো অনেক ভালো ভিউজ, সবাই ওয়েট করছে সানটা সেট করতে। সানটা এখানেই আছে। অলরাইট, অলরাইট। সো আমার পেছনেই দেখতে পাচ্ছ সানসেটটা, এখনই ডার্ক হয়ে যাবে। সো অনেকগুলো লোক আছে, অনেকগুলো ফ্যামিলিজ, অনেকগুলো বাচ্চা অ্যান্ড অনেকগুলো টুরিস্ট as well ছবি নিচ্ছে। সো শ্রী আসতে পারলো না, অনেক টায়ার্ড কাজ থেকে। সো hopefully you're enjoying my sunset walk, Shri. Alright, এখন আমি বাড়িতে চলে যাই। Alright, bye.
Exactly. Oh my god. Yeah. একটা ক্যাফেতে আছি কল সার্কাস দ্য মাউন্ট ইডেন অনেক ফেমাস ক্যাফে অ্যান্ড আমি একটা হট চকলেট নিলাম এখন ঠান্ডা হচ্ছে সো এখন আমি রিল্যাক্স করি ওকে, সো কাজের থেকে এসে আমি আর তেমনভাবে ব্লগ করছিলাম না, কিন্তু কৌশিক গিয়েছিল মাউন্ট ইডেনে, তোমরা তো দেখেই নিলে। অ্যান্ড মাউন্ট ইডেন কৌশিক যেমন বললো তোমাদের, মাউন্ট ইডেন ছিল একটা অ্যাক্টিভ ভলকেনো, এখন ডরমেন্ট। অ্যান্ড ওই ক্রেটারের যে ক্লিপটা শ্যুট করে চলে দেখতে পারো, ওটাই ভলকেনো অ্যাকচুয়ালি। অ্যান্ড ওখান থেকে অনেক বিউটিফুল সানসেটস দেখা যায়। অ্যান্ড ছোট্ট একটা হাইক, সো সব বাচ্চা নিয়ে সবাই যায় অ্যান্ড ট্যুরিস্টরাও প্রচুর যায় ওখানে। কৌশিক আগে ওখানেই থাকতো, ওখানেই অকল্যান্ড গ্রামারে পড়তো, সো ওর জন্য ওই প্লেসটা অনেক স্পেশাল। অ্যান্ড আমি আগে বেশ কয়েকবার গেছি, তো আজকে আর আমার ইচ্ছে করছিল না। আমি লাইক কৌশিক ওই একটা ক্যাফেতে গিয়েছিল সার্কাস, ওটাও অনেক ভালো, অ্যান্ড ওদের হট চকলেট অনেক ভালো। বাট আই উইল সে লাইক তারপরে একটা ম্যাচ আমি পেয়ে গেছি, হচ্ছে লিন চকলেট স্টোর, যেটা মানামা বেতে তোমাদের নিয়ে গেছিলাম। আরেকদিন যেতেই হবে, মেবি দেখি শীতকাল আসলে তো ডেফিনেটলি যাচ্ছি, বাট গরমকালেও আরেকবার যেতে ইচ্ছে করছে, লাইক এত ভালো ছিল আগের বার। বাট এনিওয়ে, এখন আমি যেটা দেখছি সেটা হচ্ছে ওই নেটফ্লিক্সে ইন্ডিয়া পাকিস্তানের যে পুরোনো ম্যাচেসের জন্য একটা শো এসছে। আই থিঙ্ক কিছু একটা পাকিস্তানে কিছু একটা ম্যাচ হোস্ট হচ্ছে, কিছু একটা চ্যাম্পিয়নশিপ ট্রফি, আই থিঙ্ক, আই এম নট শিওর উইচ ওয়ান। কৌশিক আমাকে বলো, ওই জন্যই এই টিভি সিরিজটা রিলিজ করেছে ওরা। অ্যান্ড ইট ইজ সো এক্সাইটিং, লাইক ছোটোবেলায় যে ম্যাচগুলো দেখতাম, কিংবা যার নিউজগুলো পেপারে খবরের কাগজে পড়তাম, সেই সব থেকে যেটা আমার সব থেকে বেশি মনে পড়ছে সেটা হচ্ছে সেওয়াগের 300 স্কোর টেস্ট ম্যাচে ইন পাকিস্তান, যেটা এখানে দেখিয়েছে। সো লাইক ইটস জাস্ট অ্যামেজিং। তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই দেখো। অ্যান্ড সৌরভ গাঙ্গুলিও আছে মাঝখানে, অ্যান্ড সচিন টেন্ডুলকার আছে, অ্যান্ড সুনীল গাভাস্কর আছে, অ্যান্ড ওরা প্রথম থেকে শুরু করেছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। শোয়েব আখতারও আছে, শোয়েব আখতার আমার অনেক ফেভারিট। বাট যখন KKR-এ খেলতো তখন, সেই সময়ের কথা বলছি। লাইক আমি এখন ওই IPL পর্যন্ত যাইনি, বাট তার আগে লাইক অবধি দেখেছি। সো ইটস অ্যামেজিং। তোমরা যদি না দেখে থাকো নিশ্চয়ই দেখতে পারো, পুরোনো ম্যাচের ক্লিপিংসগুলো দেখলে অনেক মেমোরি রিলিভ করতে পারো। বাট এনিওয়ে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, অ্যান্ড সো আমাদের কালকে তাড়াতাড়ি উঠতেও হবে। অ্যান্ড তাই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিউবি বেঙ্গলিজ চ্যানেল। আর তোমাদের সাথে আবার দেখা হবে ইন আর নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।